ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বজবজের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডক্টর তরুণ আদক। 2021 সালে তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি হেরে যান। তারপরেও ফের 26-এ তাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। তবে তার বিরুদ্ধে অভিযোগ, তাকে শুধু নির্বাচনের সময় দেখা যায়, তিনি শুধু ব্যক্তিগত স্বার্থেই ভোটে দাঁড়ান। এমন অভিযোগ নিয়ে তিনি কি ছবার বিজয়ী হেভিওয়েট তৃণমূল নেতা অশোক দেবের বিরুদ্ধে জিততে পারবেন? পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও ওঙ্কার বাংলাকে জানালেন প্রার্থী তরুণ আদক। কি বলেছেন শুনবো। আজ আমরা এসেছি বজবজ বিধানসভায়, যেখানে শাসক দলের অর্থাৎ টিএমসি প্রার্থী ছবারের জয়ী প্রার্থী অশোক কুমার দে তার প্রতিদ্বন্দ্বী করবেন তরুণ আদক। 2021 সালে এই বিধানসভায় তিনি দাঁড়িয়েছিলেন, পরাজয় হয়। তারপর তিনি আবার পার্টি এই পুরাতন তরুণ আদকের উপরে ভরসা করে আবার সামনে হেভিওয়েট অশোক দেবের প্রতিদ্বন্দ্বীর জন্য দাঁড় করালেন ডক্টর তরুণ আদক। 26-এ তিনি আবার প্রার্থী। আজকে আমরা জানব তরুণ আদকের কিছু কথা এবং 21-এর নির্বাচনের পর তিনি কেন বিজেপি থেকে 2 বছরের জন্য অবসর নিয়েছিলেন। আবার ওনাকে দেখা গেছিল 24-এর লোকসভা ইলেকশানে। তারপর তিনি আবার কোথাও শাসক দলের পক্ষ থেকে এমনটা অভিযোগ উঠছেন যে তিনি ব্যক্তি স্বার্থের জন্য বিজেপি পার্টি করেন। তরুণবাবুর মুখ থেকে সেটা আমরা আজ জানবো। তাদের নাম তুলতে পারবে না যতক্ষণ না তারা ঠিক সঠিক তথ্য দেবে। আর অনেক বিএলও আছে, তারা তৃণমূলের ইন্ডিকেশনে সঠিক লোককে ভুল করেছে যাতে একটা ক্যাওস তৈরি হয়, সেটা প্রমাণিত। তার জন্যে কিছু বিএলও সাসপেন্ডও হয়েছেন। আচ্ছা তরুণবাবু, আর একটা আপনার কাছে প্রশ্ন, যে আপনি বজবজে মানে প্রার্থী হয়েছেন, আপনার কাছে মানুষ আসবেন, আপনি তো পেশায় ডক্টর, আপনারা তো বলছেন হিন্দুবাদী রাষ্ট্র করবেন, হিন্দুবাদী, সেক্ষেত্রে আপনার কাছে হিন্দু ছাড়া অন্য কেউ যে চিকিৎসা করতে, সেক্ষেত্রে কী করবেন আপনি? প্রথম কথা, আমি একজন ডাক্তার, আর আমার ধর্ম মানব ধর্ম, সবাই রক্ত এক। সুতরাং ধর্ম মেনে চিকিৎসা হয় না, ধর্ম মেনে রাষ্ট্রও চলে না। আমাদের উচিত যে সবাইকেই সহ্য করে পরস্পরকে আত্মীয়তার মধ্যে রেখে আমরা এগিয়ে যাব, ভারতবর্ষকে নেব। আর ভারতবর্ষের বেশিরভাগ লোকই কিন্তু কনভার্টেড, তাদের আদি খুঁজল। আপনি তো বললেন যে ধর্ম নিয়ে রাজনীতি হয় না, ধর্ম নিয়ে রাষ্ট্র চলে না, তাহলে আপনারা শুধু হিন্দু রাষ্ট্র বলছেন কেন? শুনুন, হিন্দু রাষ্ট্র তাদের আদি কিন্তু হিন্দুত্ব, তারা কনভার্টেড হয়েছে। সুতরাং এমন দিন বিচার করার আপনি কে? না, তাই আমরা চাই। আপনারা কে? আমরা কেউ নই। আপনারা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতায় আছেন বলে আপনারা কি ঠিক করবেন যে কারা থাকবে? ধরুন আমার বাড়ির পাশে রহিম থাকে, রহিমের বংশধর দীর্ঘ 30 বছর, 40 বছর, 50 বছর এখানে আছেন, আপনারা ঠিক করে দেবেন যে রহিম এখানে থাকবে না? বা ধরুন রাম থাকে আমার বাড়ির পাশে, আপনারা ঠিক করে দেবেন কে থাকবে কে থাকবে না? একটা ভালো প্রশ্ন করেছেন। যে রহিম, সে ভারতবর্ষকে তার দেশ বলে মনে করে, সে কিন্তু এখানেই থাকবে। তার কারণ তার দাদু, তার বাবা, তারা কিন্তু পাকিস্তানে বা পূর্ব পাকিস্তান, যেটা এখন বাংলাদেশ, তারা কিন্তু যায়নি। তারা মনে করেছে আমরা ভারতবর্ষে থাকব। তারা কিন্তু প্রত্যেকেই ভারতবাসী, তারা স্বচ্ছন্দে তাদের ধর্ম পালন করবে। এটাই আমার বক্তব্য। এটাই কিন্তু নরেন্দ্র মোদীজি আমাদের শিখিয়েছেন, বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। দেখুন নরেন্দ্র মোদী যেখান থেকে জিতেছেন বেনারসে যারা মুসলিম আছেন, তারা কিন্তু নরেন্দ্র মোদী ওখান থেকে জেতার পরে সবাই কিন্তু নরেন্দ্র মোদীর ভক্ত। আর এখানকারের অধিকাংশ শিক্ষিত সমাজ, মুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সবাই কিন্তু চায় যে আমরা ভারতবর্ষকে আগিয়ে নিয়ে যাব, কোনো বিদ্বেষ নিজেদের মধ্যে থাকবে না। তরুণবাবু, বজবজে আপনি প্রার্থী, 26 সালে জেতা নিয়ে কতটা আশাবাদী? আমরা 100% নিশ্চিত, কারণ 21-এ আমরা জিতেছিলাম। আমাদের কিন্তু কাউন্টিংয়ে যে এজেন্ট গিয়েছিল তাদের বের করে দেওয়া হয়েছে জোর করে। এবারে কিন্তু তার ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছেন, এবং আমরা 100% কেন, তার যদি ওপরে কিছু পার্সেন্টেজ থাকে, আমরা নিশ্চিত বজবজবাসী বিজেপিকে আনবে।
এবং এখানকারের কোনো ভেদাভেদ নয়, যে যুদ্ধ হচ্ছে একটাই, ন্যায় এবং অন্যায়। আপনার নাম? আমার নাম ডক্টর তরুণ আদক, বজবজ বিধানসভার প্রার্থী 2026-এর। এতক্ষণ আমরা দেখছিলাম বজবজের বিজেপির প্রার্থী তরুণ আদক, তিনি আমাদের সঙ্গে হলেন এবং তিনি 100-র মধ্যে 100% আশাবাদী যে এবারে বাংলায় অর্থাৎ বজবজ বিধানসভায় পদ্মফুল ফুটছে এবং সেদিকে থাকবে আমাদের নজর। সেটা সময় বলবে, আগামী কয়েকদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই আমরা জানতে পারবো কোথায় যাচ্ছে ভোট মহাযুদ্ধটা। বজবজ থেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।